ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলাদেশ। আজ সকাল থেকে কারফিউ তুলে দেওয়ায় বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে সনাতনীরা। নদিয়ার ভারত বাংলাদেশের গেটে সীমান্তের পৌঁছে জানালেন তার হাড় হিম করা অভিজ্ঞতা। নদিয়া ভারত বাংলাদেশ সীমান্তের গেটে সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে আসছে ভারতে আসা প্রত্যেকে ফিরে যাওয়ার ব্যস্ততা। ভোর না হতেই বাংলাদেশিদের ভারতে ফিরে যাওয়ার ব্যস্ততা গেদে সীমান্ত দিয়ে। যদিও গেদে সীমান্ত দিয়ে যে মৈত্রী এক্সপ্রেস চলতো, বাংলাদেশের অগ্নিগর্ভ কারণের ফলে আপাতত স্থগিত রাখা হয়েছে মৈত্রী এক্সপ্রেস। বাংলাদেশ পেট্রোপোল সীমান্ত একেবারে জনশূন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বলছি, আপনি বাংলাদেশ থেকে ফিরলেন? হ্যাঁ, আমি বাংলাদেশে থাকি। কেমন ছিলেন বাংলাদেশে? বাংলাদেশে ভালো না, এই দেশে আমাকে শান্তি, ও দেশে আমাকে শান্তি নেই। বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন? ও দেশে খুবই খারাপ, আর ভয় ভয় লাগে, ও দেশে থাকা যায় না, মারামারি সবসময়, একটা মেয়াগের খুবই মানে মানে বিশেষ করে কি হিন্দুদের উপর অত্যাচারটা বেশি? নাই, ও আরোই আছে, দুই পক্ষেরই আছে। তা যাদের বাড়িতে গেছেন তারা কেমন আছে? আছে, ভালোই আছে, ভালোই আছে। মানে কোনো কাজকর্ম বাজার ঘাটে যেতে পারছে না, সব চারিদিকে মারামারি, আগুন ধরে দিচ্ছে, ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে ফেলছে। আপনি ওইখানে কেমন ছিলেন? ছিলাম, ভালোই ছিলাম, কিন্তু রাত্রি ভয়তে ঘুম আসে না, সব চুপচাপ থাকে, কেউ কোনো জায়গায় বেরোতে পারে না রাত্রি ভয়তে। আর ওই জন্য কি তাড়াতাড়ি দেশ থেকে হ্যাঁ ফিরে এলেন? হ্যাঁ, দেখলাম দেশের মানুষ দেশের তাড়াতাড়ি চলে যায়। আপনার নাম? আমার নাম মায়া বিশ্বাস। আপনি কি বলছেন, কি চাচ্ছেন? হ্যাঁ, কি চাচ্ছেন আপনারা? আমরা দেশের মানুষ দেশে চলে আসলাম, ভালো হইলো। আমাদের দেশের সম্পদ নষ্ট হোক, আমাদের দেশের মানুষের ক্ষতি হোক, আমরা এটা কখনোই চাইনি। আপনারা কি চান? আমরা চাই শান্তি, আমরা চাই শান্তি। আমরা খেটে খাওয়া মানুষ, দুবেলা দুটো খেয়ে করে আমরা বেঁচে থাকবো, এইটুকু আমাদের কাম্য। বাংলাদেশ থেকে আসছেন, কোনো অসুবিধা হয়েছে আজকে? আমাদের বাংলাদেশ থেকে আসছে, আমার হাজবেন্ডের হার্টের সমস্যা, আমরা বেঙ্গলারে যাব। আজকে আসতাম না, তারপরেও আসতে হলো যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে ফ্লাইট। আপনার নাম? আমার নাম লুৎফুন্নেসা, বাড়ি? বাড়ি মেহেরপুর শোলমারি। আমি গেছিলাম সাহাপাড়া, আইলাম औरंगाबाद যাব। কি পরিস্থিতি হয়ে আছে? দেশের পরিস্থিতি ভালো না। কিরকম সেনা ঘুরছে ওখানে? না, আমি ওগুলা দেখিনি। কিভাবে আসলেন? আমাদের অত বলতে ভালো গাড়ি করেই চলে এলাম। পরিস্থিতি ভালো নেই ওই দেশে। হ্যাঁ, কি শুনলেন বা কি শুনলেন? এই যে শেখ হাসিনারই এটা ওটা বলছে সবাই, এগুলোই শুনলাম। আমাদের কাছে তার বড় মোবাইল নেই যে আমরা দেখবো, মোবাইল আরি করবো। আর মেয়ে ছেলে আমরা কোথায় যাব? এবার নিজের দেশে ফিরে শান্তি পেয়েছেন? আমাদের দেশে এলাম, আমি এখন শান্তি পেলাম। ওদিকে একটু আতঙ্কে ভয় ছিল? হ্যাঁ, ভয়ে ছিলাম। কোথায় গেছিলেন ওখানে? ভাইয়ের বাড়ি। আপনার নাম? আমার নাম মমতা জুলি। আমাদের বাড়ি কোথায়? হ্যাঁ, বাংলাদেশে। তোমরা বাংলাদেশ থেকে আসছো? বলছি, বাংলাদেশে কি অবস্থা এখন? ভালোই আছে অবস্থা। ভালো আছে? জি। গন্ডগোল মিটিয়েছে? হ্যাঁ, তোমাদের চোখে মুখে আতঙ্কের ছাপ কেন? কই অশান্ত বাংলাদেশ, পরিস্থিতি কেমন বা কোথায় যাচ্ছেন আপনারা? আমি ইন্ডিয়ায় যাচ্ছি। হ্যাঁ, মানে কি অবস্থা? বাংলাদেশে এখন ভালোই পরিস্থিতি ভালো, এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো, এখন শান্ত আছে আপাতত, কোনো সমস্যা তো দেখা দিচ্ছে না। তারপরে আপনার শিল্প কারখানা আজকে সব খুলে দিছে। কি এমন ঘটলো ছাত্র আন্দোলন যেখানে দেশের প্রধানমন্ত্রীকে অন্য দেশে পালাতে হলো? আমি যতটুকু শুনেছি কোঠার জন্য এরকম করছে, তাছাড়া আর বিস্তারিত বলতে পারবো না। কোটাটা তো সেটা সংবিধান চেঞ্জ হয়েছে এবং কোটাতে সেটারও সংশোধনী করা হয়েছিল, তারপরে আবার পরিবর্তন করছে, এটাও শুনতেছিলাম, এখন সঠিকটা জানি না। বারবার যেটা অভিযোগ হচ্ছে যে ছাত্র আন্দোলনের নাম করে বেশ কিছু জঙ্গি সংগঠন এই আন্দোলনে জড়িত হয়ে গেছিল এবং পরবর্তীতে আন্দোলনটা জঙ্গিদের হাতে চলে গেছিল। এটাকে কিভাবে দেখছেন? এখন মানুষ তো বলছে, কিন্তু সেরকম তো কিছু বোঝা যাচ্ছে না। তো ছাত্ররাই যা করতেছে, ছাত্ররাই করতেছে। এখন ধরেন বাংলাদেশে যতগুলো ভার্সিটি আছে সব ছাত্ররাই আন্দোলন করছে,
এবং কত মায়ের সন্তান গেছে তার ঠিক নেই। মোটের ওপরে এখন আপনারা কি চাইছেন? মিলিটারি শাসন আমরা চলছে, শাসন চাইছি না, আমরা কিছু না, আমরা শান্তি বাংলাদেশ চাই, শান্তি, যাতে আমরা শান্তিতে বাস করতে পারি। তাতে বুঝলেন? ক্ষমতায় কে আসুক আমার সেটা আসা যায় না। এক কথায় শান্তির দেশ চাই, শান্তিতে বাস করতে চাই, যাতে কোনো জায়গায় এই যে এখানে আসবো, আমি আজকে একা আসছি কিন্তু আমার আম্মা আসতো, এই যে এই গন্ডগোলের জন্য আমার আম্মার ভিসা পাই, একা আসতে হয়েছে। এইটা একটা কঠিন না? যদি এইটা না থাকতো, এই গন্ডগোলটা না হইতো, তাহলে শান্তি অবস্থায় থাকতো, ভিসাটাও পেয়ে যেতাম, চলে আসতাম দুজনাই। এই আমরা শান্তি চাই, শান্তি। আপনার নাম পরিচয়? আমার নাম রিনা, আমি বাংলাদেশের মেয়ে, আমি ইন্ডিয়াতে যাচ্ছি বেড়াতে।